হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু একটু দেখুন কুয়াশা কুয়াশা আছে, একটু সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, কারণ একটু ডক্টরের কাছে যাওয়ার আছে। তো যে কাজ থেকে শুরু করেছি, যে আপনাদের ভাইয়া চলে গেছে অলরেডি। তো আপনাদের ভাইয়া যাওয়ার পর কিন্তু আমি সচরাচর ঘুমিয়ে পড়ি। তো আজকে ভাবলাম যে যেহেতু একটু ডক্টরের কাছে যাব, তো তার জন্য সকাল সকাল কিছু কাজ এগিয়ে রাখি, তাহলে এসে রান্না করতে সুবিধা হবে। আবার দেখা যায় যে কোনো কাজ বাস না করে গেলে এসে একদম ক্লান্ত হয়ে তখন আর কাজ করতে ইচ্ছা করে না। তো সেই ভেবেই কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। এখন অবধিও আমি সুস্থ ছিলাম, যেহেতু একদিন আগে আমি অসুস্থ ছিলাম, তো সেটা ভেবেই আমি যাচ্ছিলাম যে ডক্টরের কাছে। হালকা কুয়াশা থাকাকালীনই কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। ভাবলাম বারান্দাটাও একটু ঝাড়ু দিয়ে নেই। বারান্দায় দেখুন এক এক জুতা এক এক জায়গায়, কারণ আপনাদের ভাইয়া এসে ওইভাবে খুলে রাখে। দেখা যায় আমি সকালবেলা ওগুলা জায়গায় রেখে দেই। আবার দেখা যায় কুয়াশার ভিতরে হেঁটে যদি আসা হয়, ওই বালি চলে আসে, না ঝাড় দিলে ওটা দেখতে বাজে লাগে। তো আমি কিন্তু মোটামুটি ভালোই অসুস্থ। মানে আমি একদিন আগে ব্যথা উঠেছিল, ওই পিঠে ব্যথা উঠেছিল, তো সেটা সারাদিন রাত ছিল। তো ভাবলাম যদি পরের দিন থাকে তাহলে ডক্টরের কাছে যাব। আলহামদুলিল্লাহ পরের দিন ভালো হয়ে গেছিল। তো আপনাদের ভাইয়া বলছিল যে তাও একটু দেখাও, তো সেটা ভেবেই আমি কাজ করছিলাম। এই যে আমি যখন বিছানাটা গোছাচ্ছি তখন আবার ব্যথা উঠে গেছে। মানে আমি ভাবছিলাম যে হ্যাঁ, যাব কি যাব না ডক্টরের কাছে, কারণ সচরাচর ডক্টরের কাছে যেতে ভালো লাগে না। মানে সবার কেমন লাগে জানি না, আমার যেতে ভালো লাগে না, আর ওষুধ খেতে ভালো লাগে না। তো ভাবা চিন্তা করছিলাম, কাজ করছিলাম, আবার ভাবা চিন্তা করছিলাম যে যাব না যাব না এরকম কিছু। তো হঠাৎ করে মানে কাজ করতে করতে হঠাৎ করে ব্যথা উঠে যায় আবার। তো তখন তো আর না যায় কোনো পার নেই। তো আমি কিন্তু এইখানে কাজ করছিলাম, একদম আস্তে আস্তে কাজ করছিলাম, যেহেতু পিঠে ব্যথা করছে। তো ভাবলাম যে রুমটা আপাতত ঝাড়ু দিয়ে রেখে যাই, কারণ এসে আবার ফ্রিজ থেকে মাংস বের করে রেখে গেছি। কারণ হাজার অসুস্থ হন ঘরের বউরা, কিন্তু হাজার অসুস্থ হলেও তাদের রান্নাবান্না কাজ বাজ করতেই হয়। তো আমার এরকম সমস্যা নেই যে রান্না না করলেও সমস্যা, কারণ যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বেশি সমস্যা। তারপরেও দেখা যায় যে নিজের কাছেই খারাপ লাগে যে নিজেরও তো একটা খাওয়ার ব্যাপার স্যাপার থাকে। তো দেখা যায় অফিস শেষ করে এসে রান্না করে বউকে খাওয়াবে, এটা ওরকম না। আর এতটাও মানে অসুস্থ বিছানায় পড়ি নেই, তো এর জন্যে আস্তে আস্তে ঝাড় দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের পাপড়ি, তো এগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। তো ওই নিয়ে এসে আমার ওপর ছিটাচ্ছিল, তো ওগুলা এক জায়গায় রাতে, তো এর জন্য এক জায়গায় জমা করে রেখেছিলাম, বাহিরে ফেলি নেই আর। তো রুমটা ঝাড় দিয়ে রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। এই যে ব্যাগপত্র, বই বের করে নিয়েছি, বই বলতে খাতা। তো এই খাতা দিয়ে আমরা এমআই রুমে দেখাই আর কি। তো এখানে আস্তে ধীরে বের হচ্ছিলাম, আর একটা ভাবি যাবে, আমি একা যাব না, আর একটা ভাবি যাবে। তো এর জন্য কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ একা একা যেতে ভালো লাগে না। আর এই যে ফাইনালি ডক্টর দেখিয়ে দেখুন এক গাদা ওষুধ নিয়ে এসেছি। মানে ডক্টর এমন একটা কথা বলেছে যা শুনে আমি খুবই চিন্তিত হয়ে গেছি। আমি যে এখন ভয়েস দিচ্ছি, আমি কিন্তু খুবই ক্লান্ত, খুবই মানে অসুস্থ লাগছিল, ব্যথাটাও করছিল, কিছু করার নেই তাই না। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু করেছি, কষ্ট করে করেছি, তো আজই একটু পোস্ট দে। আদৌ পোস্ট দিতে পারবো কিনা জানি না, ভয়েসটা তো ঠিকঠাকভাবে দিচ্ছি, দেখা যাক কি হয়। যদি দিতে পারি আলহামদুলিল্লাহ। তো এদিকে কয়লার মাংস বের করে নিয়েছি বলতে এটা বের করে রেখে গিয়েছিলাম। তো এসেই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে এই কয়লার মাংসটা দেখছিলাম যে মানে ছেড়েছে কিনা, কারণ আমার কিন্তু শরীরটা এখনও মানে অতটাও ভালো না, খারাপ শরীরটা। এর জন্য ভাবছি যে হালকা যেহেতু খারাপ আছে, তো এখনই কাজ বাজটা করে নিই। আর
এদিকে এটাও কিন্তু কয়েলের মাংস, এটা কালকে নিয়ে এসেছিল, সেটা আর দেখানো হয়নি, এটা ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়েছিলাম, আবার বের করে আপনাদের একটু দেখাচ্ছি। আর যেটা বীজাণু সেটা অনেক আগের, মাসখানি আগের ওই কয়েলের মাংসটা, আর এটা নতুন আবার দিয়েছে, আপনাদের ভাইয়া নিয়ে এসেছে কালকে, একদম টাটকা। তো ভাবলাম যে আগেরটাই রান্না করি, আর এখন যেটা টাটকা ওটা থাক, পরে রান্না করা যাবে। তো যেটা বলছিলাম, তো মেয়েদের কিন্তু হাজার অসুস্থ হোক, সেটা কিন্তু সংসার করার পর কিন্তু সেটা আর গায়ে মাখানো যায় না। আর আরেকটা কথা বলছিলাম যে ডক্টর কি বললো, ডক্টর এমন একটা কথা বলেছে, আমি খুবই মানে টেনশনে আছি যে আদৌ কি হয় না হয় জানি না। তো আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন যেন বড় কিছু না হয়। ওই পিঠে ব্যথা, পিঠে বলতে ওই বাম সাইডে একটু মেরুদণ্ডের হাড্ডির এই পাশে ব্যথা। তো তো ডক্টর বলছিল যে আপনি আলতা করান, কারণ আপনার কিডনির থেকে ওইটা হতে পারে, কিডনির সমস্যা হলে এরকম জায়গায়, মানে আমার যে জায়গায় ব্যথাটা, তো ওরকম জায়গায় ব্যথা করে। তো আমি শিওর না, কিন্তু আপনি আলতাটা করিয়ে নেন। তো এই কথাটা শুনে মানে আমি একদম মানে কি বলবো, নিজে মানসিক টেনশনে ভুগছি যে আদৌ কি এই বয়সে কি না কি হয়ে যায়। তো সবাই একটু দোয়া করবেন যেন এরকম কিছু না হয়। ইনশাল্লাহ রবিবারে যাব, গিয়ে মানে আলতাটা করে আসব। তো এদিকে কিন্তু আমি এসে আমি রান্না বান্না করছি, মানে একটু রেস্ট করছিলাম আবার রান্না করছিলাম, একটু রেস্ট করছিলাম আবার কাজ করছিলাম, এরকম একটা ব্যাপার। মানে চাইলেও কিন্তু অনেক কিছু করা যায়, আবার অনেক কিছু করা যায় না। তো রান্নাটাও করছিলাম, আর প্রচুর টেনশনে ছিলাম যে কি হলো, হঠাৎ করে কিন্তু আমার ব্যথাটা উঠেছে 2 দিন আগে। তো ওইখান থেকে কি এত বড় একটা রোগ হতে পারে, আদৌ জানি না, ওপরওয়ালা না করুক এরকম কিছু যেন না হয়। তো যাই হোক, এদিকে অনেক কথা বলে ফেলেছি, পার্সোনাল বিষয়ে কথা বহুত বলে ফেলেছি, আর এদিকে কিন্তু কাজও অনেক কিছু করে নিয়েছি। আর এদিকে এই যে কয়েলের মাংস কিন্তু অনেকটুকু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি কিন্তু গোসল করতে চলে গেছিলাম। তো গোসল করে এসে এখানে আমি রান্নাটা দেখি প্রায় হয়ে এসেছে। তো আজকে একটু ঝুলঝুলি রাখবো, আরেকদিন রান্না করেছিলাম একদম মাখো মাখো। তো এই যে এরকম ঝোল টাইপের, তখন নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়েই কিন্তু আমি আগে খেয়ে নিয়েছি, ওষুধ খেতে হবে এর জন্য, খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। তারপরে যে ফ্রেশ দিয়েছে, আজকে কিন্তু বৃহস্পতিবারের ভিডিও, এটা শুক্রবারে পোস্ট হবে। তো এদিকে 2 দিনের ফ্রেশ দিয়েছে। এইদিকে একটু ছিল আনারস, মুরগি, তারপর 5টা ডিম, মানে ডিম কিন্তু একদিনের আর মুরগি একদিনের, এর জন্য 3টা মানে একদিনের, আর 2টা প্রত্যেক দিন সকালে, 2 দিন সকালের। আর এখানে নতুন আলু দিয়েছিল আজকে, আর মূলা দিয়েছিল, পেঁয়াজ, তারপর একটা বেগুন, আর ওই যে আতপ চাউল। এই তো আমাদের 2 দিনের রেশন বলছি, ফ্রেশ। তো যাই হোক, বিকালবেলা একটু বের হয়েছি, বাসার বাইরে বের হয়ে দেখি এত সুন্দর ফুল ফুটেছে, মানে কিছু ফুটেছে কিছু ফুটেনি, এটা কিন্তু অন্য ভাবির মানে বাহিরে, আমার বাহিরে আমি দেখাচ্ছি পরে। তো এই ফুলগুলো দেখি ভীষণ ভালো লাগছিল, আর একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ প্রচুর ব্যথা করছিল, একটু শুয়ে থাকলে বসে থাকলে ব্যথাটা বেড়ে যায়। তো একটু হাঁটাহাঁটি করছিলাম যেন ব্যথাটা একটু কমে আর কি। তো এদিকে এসে ফুলগুলা দেখে মনটাই ভালো হয়ে গেল। আর এই যে আমার বাসার সামনে ডালিয়া ফুলের গাছ, এখানে কলি মলি কোনো কিছুর দেখা নাই, জানি না কেমন হবে। যাক, আর এই যে এই পাশে আমার সাইডম্যান ভাবির এই পাশে গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কলিও চলে আসছে, ফোটেনি একটাও, কিন্তু প্রচুর কলি এসেছে, বোঝা যাচ্ছে না, মানে অতটা বড় হয়নি আর কি। তো হালকা কিন্তু রোদ ছিল, আসরের সময় বের হয়েছিলাম। তো একটু হাঁটাহাঁটি করে বাড়ির ভিতরে এসেছি, আপনাদের ভাইয়া অফিস থেকে এসে এই যে গাছের তদন্ত করছিল, চালে উঠিয়ে দিয়েছিল, যেহেতু আমি দেখতে পারি না, ওকে বলছিলাম একটু ভিডিও করে নিয়ে আসেন দেখি কেমন হয়েছে চালের ওপরে গাছ, পুরো ভিডিও করেছে। তো এদিকে ভাবলাম যে আপনাদেরও একটু দেখাই। তো দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ লাউ চলে এসেছে, এত সুন্দর মাশাল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার প্রথম লাউ গাছ লাগানো, আমার আর আমার হাজব্যান্ডের নিজ হাতে নিজের
করে লাগানো আর কি। আর এই যে এই সাইডেও লাউ ধরেছে, মানে বেশ কয়েকটা লাউ হয়েছে আর কি, দেখে মনটা ভরে গেল। মানে নিজে কিছু যদি করা হয়, গাছ লাগানো হয়, সেই গাছে ফল ধরলে কিন্তু দেখতে বা মনের আবেগ এগুলো কিন্তু খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, লাউ পাড়তে গিয়ে যে অনেকগুলো পেয়ারাও পেরেছে গাছ থেকে। তো যাই হোক, অনেক কিছু বললাম, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সবার থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।